দ্বিতীয় সন্তান জন্ম দিয়ে নিজেই জীবন সংকটে আছেন শবনম বুবলী। জানা গেছে নিজের অসুস্থতার কারণেই বাচ্চা পেটে থাকা অবস্থায় লিভারের পানি চলে আসে বুবলীর, এবং বুবলীর বাচ্চা ডেলিভারি হওয়ার সময় ডাক্তাররা তাকে এই বিষয়টি নিশ্চিত করেন। ডাক্তাররা আরো বলেন, আপনি কোনোভাবে বেঁচে গেলেও বাচ্চার সম্ভাবনা খুব। আমি হসপিটালে যাচ্ছি এবং আমার যেদিন আমার আমার তো যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে, আমার ডেলিভারি ডেটের অনেক আগে আমার বেবি চলে এসেছিল পৃথিবীতে। বিকজ আমাকে একা একা সবকিছু করতে হতো, একা একা বাজার, একা একা আমি তিনতলা একটা বাসায় আমি একা উঠতাম। তৃতীয় সন্তান জন্ম দিয়ে নিজেই জীবন সংকটে আছেন শবনম বুবলী। জানা গেছে নিজের অসুস্থতার কারণেই বাচ্চা পেটে থাকা অবস্থায় লিভারের পানি চলে আসে বুবলীর, এবং বুবলীর বাচ্চা ডেলিভারি হওয়ার সময় ডাক্তাররা তাকে এই বিষয়টি নিশ্চিত করেন। ডাক্তাররা আরো বলেন, আপনি কোনোভাবে বেঁচে গেলেও বাচ্চার সম্ভাবনা খুবই কম। তখন আমার প্রত্যেকটা সেকেন্ড ভাইয়া আমি জাস্ট আল্লাহর সাথে কথা বলতাম এবং আমি আমার বেবির সাথে কথা বলতাম। তখনও তো জানতাম না যে তুমি একটা শয়তানের রানী, তুমি আবার আল্লাহর হাতে কথা কবে। তুমি একটা শয়তানের রানী, অন্যের সংসার ভাঙার ডাইনি তুমি। অপুর সাকিবের সংসার ভাঙছও, জেনে শুনে অপুর সংসারে ঢুকছ, ঢুকেরা পরপর দুইটা বাচ্চার মা হচ্ছও। আজ পর্যন্ত কাবির নামা কারো দেখার পারলা না, বিয়া বাচ্চা তো পরপর দুইটা দেখাইলে। কাবির নামা থাকলে গলায় ঝুলিয়ে রাখতা আর পহরে পহরে টেটাস দিতা, এই যে ধর আমার কাবির নামা। তুমি হেই মহিলা, যে মহিলা তুমি যে চালাকের চালাক তুমি। অপুর সংসার ভাঙ্গিয়া তুমি এর প্যান দাও, তোমার ওই প্যানদানি দেখে করা। আমার বাচ্চাটার সাথে আমি একা একা আনমনে কথা বলতাম যে আজকে তুমি পৃথিবীতে এমন সময় তুমি আসতেছো, এত স্ট্রাগল একটা সময় যেখানে বুবলী আরো জানায়, আমি বাঁচবো নাকি না, কিন্তু আমার এই শেষ সময়েও সাকিব আমার পাশে নেই। আমি যদি মরে যাই, এই নবজাতক বাচ্চাটার কি হবে? সে তো এখন বড় হয়েছে, আমি না থাকলেও ওর নানা নানু তাকে বড় করবে, কিন্তু এই বাচ্চাটার কি হবে? এখন আমার যখন লেবার পেন উঠেছে ভাইয়া, আমি না তখনও তাকে ফোন দিয়েছিলাম যে আমার খুব খারাপ লাগছে, ওর সাথে একটু কথা বলি তো। আমি পাইনি তাকে, এমার্জেন্সি নাম্বারে ফোন দিলাম। ফোন দিয়ে আমি হসপিটাল, আমি ওদেরকে ফোন দিয়ে বললাম আই নিড টু গো টু দ্য হসপিটাল, আমি পারছি না, আমার খুব। অপু বিশ্বাস তো আপনার খান জয়রা নিয়ে কুলে করে কাঁদছিল সংবাদের সামনে। বাংলাদেশের পৃথিবী সবাই জানে সাকিব অপুর বাচ্চা আছে। তুমি জানছিলা না বুবলি মাসি, তুমি জানছিলা না যে অপুর ঘরে একটা বাচ্চা আছে? তুমি জেনে শুনে অপুর সংসারে ঢুকছিলা কালসা হইয়া, পরপর দুইটা বাচ্চার মা হইলে আবার প্যান দাও। এমনকার জয় নাই সে কুলে করে কাঁদছিল, আর তুমি স্ট্যাটাস দিছিলে ইমোশনাল প্রফেশনাল। এখন তোমার কি মন লাগে? বুঝো ঠেলাটা। খারাপ লাগছে। তুমি খালি স্ট্যাটাস দেয় না মানুষ, তুমি শয়তানের রানী সাংবাদিকরা তুমি। বুবলীকে প্রশ্ন করে, সাকিব ভাই তো আপনার দ্বিতীয় সন্তান ইস্যুতে এখনো ক্যামেরার সামনে কিছু বলেননি, তাহলে কি সে আপনার অসুস্থতার বিষয়টি আগে থেকেই জানতো? এই খবর শুনে তার কি মন খারাপ হয়েছে? উত্তরে বুবলী বলেন, ওই অবস্থাতে আমি জাস্ট একটা মানসিক সাপোর্ট চাচ্ছিলাম তার কাছ থেকে। আমি তাকে রিচই করতে পারতাম না, এবং আমার ওখানে বসে আমি শুনতাম সে অনেক ভালো আছে অনেক কিছু নিয়ে, এবং নানান ধরনের আমাকে তো আমার তো ওই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ছিল, সব ছিল। আমি অনেক ধরনের টেক্সট পাইতাম, অনেক ধরনের অনেক কিছু, যে সবাই দেখছে এভাবে। নিজের শেষ বক্তব্যে শাকিব খানের নামে আরো কিছু ভয়ানক সত্য তুলে ধরেছেন বুবলী। চলুন আমরা বুবলীর বাকি কথাগুলো শুনে আসি। বলে তো আমি ছোটবেলা থেকেই নাটক, সিনেমা, এই ধরনের এই সেক্টরটাতে আমার বিচরণটা থাকতো, যেটা আমার কখনোই ছিল না। আমি নিউজ থেকে ফিল্মে এসেছি, এবং সেটাতে আমার ফ্যামিলিও রাজি ছিলেন না। এবং আপনি যেটা বললেন যে সুপারস্টারকে বিয়ে করে বাড়ি গাড়ি বা এরকম কিছু, আমার জায়গা থেকে আমার মনে হয় যে একজন সচ্ছল পরিবারের একটি মেয়ে, তার শিক্ষাগত যোগ্যতা হোক বা তার সে দেখতে শুনতে একটু ভালো হোক বা তার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকুক, যেটাই থাকুক, তার জন্য কিন্তু একটা ভালো একটা কেন অনেক 1000 বিয়ের প্রপোজাল আসে। এটা আমাদের সোসাইটি থেকে আমরা জানি। হ্যাঁ, তোমার বাপ মাই দেখছাল না যে সাকিব বিয়ে করছিল, তার গোটা বাচ্চা আছে, বউ আছে? এটা কি তোমার বাপ মাই দেখছাল্লা? তুমি দেখছিলে না? এটা মেয়ে একবারে দিবার গেলে, বিয়ে দিবার গেলে
তার বাপ মায় দেহে বিয়া করছে না করছে, তার বউ আছে, বাচ্চা আছে, আছে কি না আছে, এটা কি তোমার বাপ মায় দেখছাল না? না তোমার বাপ মার কি অন্ধ আছিল? বুবলি মাসি, তোমার মা আর বাবা কি অন্ধ আছিল? তুমি না হাজির মেয়ে কাজী, তোমার মার মার মাথায় দেওয়া যায় হিজাব, বাপের মাথায় টুপি, মার গালে দাড়ি, তুমি হে শয়তানের রানী তুমি।